শুনেছি। কি খবর? উত্তস বিয়ে? আর বিয়ে না চাই, ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে একটা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই নিয়ে ওদের বাড়িতে সবাই কান্নাকাটি করছে। কি? হ্যাঁ, কি বলে কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তুই কি বলছিস? হ্যাঁ, ও ঠিকই বলছে। কালো আপনি? হ্যাঁ, আমি তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমার কাছে? হ্যাঁ, একমাত্র তুমি পারো আমার মান সম্মান বাঁচাতে। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। চারিদিকে সবাই জানে আজ তো এটার বিয়ে। আজ যদি আমার মেয়েটার বিয়ে না হয়, আমার মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে বিয়ে করে আমার মান সম্মান বাঁচা। আমি তোমার পা ধরছি, দয়া করে তুমি আমার মান সম্মানটা বাঁচা। আপনি কি করছেন? বলো তুমি নাসিব। দাঁড়া, তুই কি ভেবেছিস তোর সাথে আব্বা জোর করে বিয়ে দিয়েছে বলে আমি তোকে স্বামী হিসাবে মেনে নেব? কখনো না। অনেক বেহায়া দেখেছি, কিন্তু তোর মতো এতটা নির্লজ্জ বেহায়া একটাও দেখিনি। তোর যদি লজ্জা ঘৃণা থাকতো তাহলে তুই এ বাড়িতে কোনোদিন পা রাখতিস না। তুই যদি মানুষ হোস তাহলে এখন এখান থেকে চলে যা। আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, ঠিক আছে? তুমি যখন আমাকে এতটাই ঘৃণা করো, আমি চলে যাচ্ছি। ভালো থেকো। কি রে, তুই এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আমার অফিস থেকে ফোন এসেছিল, আমাকে কালকে জয়েন করতে হবে, তাই আমি এখনই চলে যাচ্ছি। তুই একা যাচ্ছিস? কিন্তু জামাই কই? কাল রাতেও বাড়ি থেকে চলে গিয়েছে। কি? হ্যাঁ মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। কি গো, শুধু তোমাদেরকে দেখছি, তুই না কোথায়? স্যার, তুই না এখনো আসেনি। কি? এখনো যে বিএমবি কোম্পানির মালিক ঢুকবে, তাকে বরণ কে করবে? আমি চলে এসেছি স্যার। তোমার সব কাজে লেট। সরি স্যার, আমি সব দেখে নিচ্ছি। এই সব কিছু তোরা রেডি করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। কখন আসার কথা? আসার টাইম হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। তো আজকে চলে এসেছি আমি আবার একটি নতুন নাটক ভিডিও নিয়ে। নাটক ভিডিওটি খুবই কষ্টের চলেছে, এছাড়াও
এই নাটক ভিডিও পার্ট 1 চলে এসেছে। আপনারা যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে পরে ভিডিওটা দেখতে পারেন। এবং এই ভিডিওটায় আমি বলে দেব এই নাটকটি দ্বিতীয় পর্ব কবে আসছে সে সম্পর্কে আমি বলে দেব। এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওটা থাকতে হবে। তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। সো ভিউয়ার, সেখানে আমরা প্রথমে দেখতে পাই যে রিয়াজ তার হবুয়ের জন্য ফলের দোকান থেকে কিছু ফল কিনছে এবং সেগুলি নিয়ে এসে বাস স্ট্যান্ড দিকে যাচ্ছে। অপরদিকে তার হবু বউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে একজন অপর ছেলের সঙ্গে। এই দেখে রিয়াজ কিছুটা দুঃখ পায়, কিন্তু একদিন রিয়াজ লক্ষ্য করে তার হবু বউ অপর কোন ছেলের সঙ্গে ফোনে কথা বলতে। এভাবে রিয়াজ খুব কষ্ট পায়, কিন্তু তুহিনার একদিন রিয়াজের সামনে দাঁড়িয়ে থেকে বলে দেয় যে সে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই সেই রিয়াজকে বিয়ে করতে পারবে না এবং সেখান থেকে চলে যায়। এবং পরদিন তাদেরকে বাড়িতে ডেকে নেয় এবং সেদিন বাড়ির লোকেরা সেখানে তুহিনা পছন্দ ছেলেকে নিয়ে আসে এবং সেখানে তুহিনার আশীর্বাদের কাজ শেষ করে এ দেখে রিয়াজের মন প্রচণ্ড ভেঙে যায় এবং সে বাড়ি থেকে চলে যায় এবং এই কষ্টটা তার বাবা নিতে পারেনি এবং সেও পিছন পিছন চলে যায়। পরদিন বাড়িতে খবর ওঠে যে তুহিনার যে ছেলেটিকে ভালোবাসলে সে অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়ে এবং মেয়ে যাতে লগ্নবস্ত না হয় এজন্য তার বাড়ির লোক রিয়াজকে ডেকে আনে এবং বিয়ে দিয়ে দেয়। কিন্তু ফুল সজ্জার রাতে তুহিনা পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে মন থেকে বিয়েটা মেনে নেয়নি এবং সে যেন তার কাছে না আসে। এ কথাটি শুনে সে ঘর থেকে বেরিয়ে যায় এবং সে তার নিজের ঘরে চলে যায়। তুহিনা সে রাতে নিশ্চিন্তে ঘুমায় এবং পরদিন উঠে এসে তার নিজের কাজে চলে যায় এবং সে যখন নতুন কাজে জয়েন হয়েছিল তখন সে ফুল নিয়ে তার ম্যানেজারের জন্য অপেক্ষা করছিল। কিন্তু গাড়ি থেকে যখন ম্যানেজার নামে তখন তুহিনা চমকে যায়, কারণ ম্যানেজারটা ছিল রিয়াজ। তার ফলে তাদের আবার দুজনের দেখা হয়ে যায়। গল্পটির পার্ট 1 এখানে সপ্তাহ হয় এবং এই গল্পে সেকেন্ড পার্টি এই মাসের 25 ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রিলিজ হওয়ার কথা রয়েছে। সো প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ভিউয়ার্স, আজ আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি। ধন্যবাদ।